আজ এমন এক রেসিপি শেয়ার করতে যাচ্ছি যার সামনে রোস্ট ফিকে পড়ে যাবে আর কম ঝামেলায় তৈরি হয়ে যাবে। এর জায়গা আর টেস্ট বিয়ে বাড়ির রান্নাকেও টেক্কা দিয়ে দেবে। এক কথায় বলতে পুরো রেসিপি দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্রিমি চিকেন কড়াই। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটি প্রেসার কুকার আর নিয়ে নিলাম এখানে 1 কাপের একটু বেশি পেঁয়াজ আর দিয়ে দিলাম হাফ কাপ পানি। আর এখানে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে লাগিয়ে এটা 3 থেকে 4টা সিটি দিয়ে নিব। খুব ইজিলি কিন্তু এটা নরম হয়ে যাবে প্রেসার কুকারে দেওয়ার কারণ এটা অনেক সুন্দর ক্রিমি ভাব হবে। এই কারণে প্রেসার কুকারে দিয়েই আমি কিন্তু এটা ফুটে নিলাম। দেখুন আমার এটা ফোটানো শেষ, এটা ঠান্ডা করে নিব। আর দিয়ে দিলাম এখানে 1 মুঠো স্বাদ মতো কাঁচামরিচটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটাতেও করে নিতে পারেন, আমার ব্লেন্ডারে অন্য ব্লেন্ডার থাকলেও সেটাতেও করতে পারেন। আমি এটা হ্যান্ড মিক্সচার দিয়ে করে নিচ্ছি, একদম মিহি পেস্ট করে নিব। এটাতেই কিন্তু অনেকটা ক্রিমি ভাব হবে এবং ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। দেখুন আমার কত সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে, এটা প্রায় শেষ। আমি এখন এটা সাইডে রেখে দিয়ে অন্য প্রসেসে চলে যাব। এখানে আমি নিয়ে নিলাম একটি ফ্রাই প্যান আর এখানে নিয়ে নিচ্ছি 3/4 কাপ তেল, তার মানে 1 কাপের 3 ভাগ তেল নিয়ে নিলাম। দিয়ে দিলাম তেল আর এখানে আমি সুন্দর করে এখানে 1.5 কেজি মাংস আছে, আমি সুন্দর করে ধুয়ে এটা চালনির উপর রেখে দিয়েছিলাম। এই ঠান্ডা তেলের মধ্যে আমি এটা ছেড়ে দিলাম। এখনো কিন্তু আমি চুলা ধরাইনি। চিকেনগুলো আমি একটু বড় সাইজ করে নিয়ে নিয়েছি আর এটা সুন্দর করে কাট লাগিয়ে দিয়েছি এর মধ্যে যেন মশলাটা ভালো মতো ঢুকে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আবার পরে চেখে নিব। আর এখানে লবণ এবং তেল আর কিছু দিব না, এই দুইটা দিয়ে আমি মাংসটা একটু ভালো মতো ভেজে নিব। খুব এভাবে করে নাড়াচাড়া দিয়ে দেখুন কালারটা এখনই চেঞ্জ হয়ে আসতেছে। এভাবে কিন্তু আমি ভালো মতো নাড়া দিয়ে এটা ভেজে নিব। এই পর্যায়ে দেখুন চিকেন থেকে অনেকটাই পানি উঠে এসেছে, ভয়ের কোনো কারণ নাই। ভাজতে গেলে এমন পানি উঠে আসবেই। তারপর পানিটা শুকিয়ে গেলে আমি আপনাদের অন্য প্রসেস দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পানিটা শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর দেখবেন এটার ভিতরে একটু দাগ দাগ ভাগ চলে এসেছে, ভাজা ভাজা ভাবটা চলে এসেছে। সেই পর্যায়ে আমি আপনাদের এখানে দেখিয়ে দেব কিভাবে মশলাগুলো দিতে হবে। এই পর্যায়ে কিন্তু হাই হিট দিয়ে রাখতে হবে, কেননা এই মাংসতে অনেক পানি উঠে আসে। হাই হিটে কিন্তু এটা ভাজতে হবে, তাহলে কিন্তু মাংসটাতে খুব অতিরিক্ত পানি আসবে না। দেখুন আমার ভাজা প্রায় শেষ, তেল উঠে এসেছে। আমি এখন মরিচ এবং পেঁয়াজের গ্রেভিটা এখানে ছেড়ে দিলাম। এই পর্যায়ে আমি ভালো মতো নেড়ে নিব। এই পর্যায়ে যদি আমার ভিডিওটি কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখুন আমি এই পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি চলে যাব অন্য একটি মশলা তৈরি করতে। এখানে দিয়ে দিলাম হাফ কাপ দই আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ধনিয়ার ফাঁকি তো না, এটা আমি কিন্তু মোটা মোটা করে কুটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, এটাও মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া। এই পর্যায়ে আমি এই মশলাটাই কিন্তু এই মাংসের সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস। আর এই পর্যায়ে আমি ওটা সুন্দর করে মাখিয়ে নিয়ে আর কিছুক্ষণ মরিচ এবং পেঁয়াজের গ্রেভিটার মধ্যে ভেজে নিয়ে আমি এটা সেট করে দেব। এখন দেখুন এই মশলাটাও দিয়ে দিলাম। এখন এত সুন্দর ক্রিমি হবে এবং এত সুন্দর সেন্ট বের হয়েছে বলে বোঝাতে পারবো না। আর এই মাংসের কামড় লাগলে কিন্তু খুবই ভালো লাগে, এই মশলাগুলো দাঁতের নিচে পড়বে, খেতে কিন্তু অসম্ভব মজা। খেয়ে বুঝতে পারবেন হ্যাঁ এটা যে কতটা স্বাদ এবং কতটা মজাদার। এটা আপনারা নান রুটি বা রুটি পরোটা বা আপনারা সাদা ভাতও খেতে পারেন, পোলাতেও খেতে পারেন, খুবই ভালো লাগে। আর এই মাংসটা তৈরি করার পর কারোর সামনে দিলে বুঝতে পারবেন তারা আপনার প্রশংসা না করে পারবে না যে এটা এত টেস্টি মাংস। এই মিশ্রণটা দেওয়ার পর কিন্তু বেশি সময় ধরে রাখা যাবে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ধরে নাড়া দিলেই কিন্তু এর সুন্দর একটি গ্রেভি এবং সুন্দর জায়গা এসে যাবে।
এই পর্যায়ে দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে, চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। কালারটাই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয়, বলে বোঝাতে পারবো না। আর এটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা কতটা মজাদার। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই মাংস রান্না কিন্তু রোস্টকেও ফেল করে দিবে, এতই মজাদার। আর রান্না করতেও কিন্তু খুব যে একটা বেশি সময় তাও লাগে না, সবকিছু জোগাড় করে নিলেই কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। দেখুন আমার কিন্তু এটা তৈরি করতে খুব একটা সময় লাগেনি। আমি কিন্তু এখানে টক দই ব্যবহার করেছি, আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি টক দই বসাতে চান তাহলে আমি টক দইয়ের সেই বীজটা কিভাবে তৈরি করতে হয় আপনাদের দেখিয়ে দিব, কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু এর চেয়ে পাতলা গ্রেভিটা করতে পারেন। আমার কিন্তু ভিডিও করতে করতে একটু ঘনই হয়ে গেছে। আমি কিন্তু ডেকোরেশন করেছি লেবু এবং আদা, 1 ইঞ্চি আদা নিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এটা সৌন্দর্য, আর এটার বাইক নিলে কিন্তু খুবই ভালো লাগে। আর দিয়ে দিয়েছি 2-1টা ধনিয়ার পাতা, দেখতেও সুন্দর এবং খেতেও কিন্তু অনেক টেস্টি। আর এটা আমি নান রুটি বা পরোটা, সাদা রুটি যে কোনো কিছু দিয়ে খেয়ে দেখবেন কতটা মজার। এবং আপনার মেহমান বা আত্মীয় স্বজন যেই আসুক না কেন এই মাংসটা রান্না করে পরিবেশন করবেন, দেখবেন আপনি প্রশংসাই পাবেন এবং সবারই মজা লাগবে। এভাবেই তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে করে দেবেন সাবস্ক্রাইব, ভালো লাগলে একটি লাইক। আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।